জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি বলবো, ইষ্টের নিন্দা যদি কেউ করে তাহলে কি সেখানে আঘাত দেওয়ার দরকার নেই? আর দারিদ্র ব্যাধি সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর কি বললেন? আমি চৈত্র মাসের আলোচনা থেকে পাঠ করছি, পৃষ্ঠা 279, 1430। ননিদা, ইষ্টের নিন্দা যদি কেউ করে তাহলে কি সেখানে আঘাত দেওয়ার দরকার নেই? শ্রী শ্রী ঠাকুর বললেন, আঘাতও হবে জয় করবার জন্য। যে আঘাত মানুষকে বিরোধী করে তোলে কিন্তু তার অন্তর জয় করতে পারে না, সে আঘাত কিন্তু ব্যর্থ। আঘাত কখনো ব্যর্থ যেন না হয়। যে জন্য যা করা হয় সেই উদ্দেশ্য ঠিক রাখা চাই। তা ভুলে গেলে কিন্তু ঠকে গেলে। প্রয়োজন সবটারই আছে, কিন্তু সদ্ব্যবহার থাকলে হলো। ননিদা জিজ্ঞাসা করলেন, দারিদ্র ব্যাধি সম্বন্ধে আপনি যা বলেছেন তা পড়ে মনে হয় আমিও তা থেকে মুক্ত নই। শ্রী শ্রী ঠাকুর হেসে বললেন, তাতে কি হয়েছে? নিজের দোষ ধরে যখন ফেলেছ তখন তা শোধরাতে বেশি দেরি লাগবে না। গৃহস্থ যদি সজাগ থাকে তখন চোর সে ঘরে ঢুকে আর বেশি জুত করতে পারে না। গুণগুলিকে উদ্দীপ্ত করা, দোষগুলিকে নির্মূল করা এক লহমার ব্যাপার। আদত কথা হলো অটুট সারাপ্রবণ অনুরাগ। আমি যে কথা বলি তাতে যদি হুঁ হুঁ করে যায় তাতে কিছু হয় না, যদি কিনা কাজে পরিণত না করে। দারিদ্রা ব্যাধি করতে দেয় না। তোমরা সবাই আমার কথা মতো যথাসময়ে কাজ করলে চারিদিকের অবস্থা অন্যরকম দাঁড়াতো। দারিদ্র ব্যাধি মূলত চরিত্রের ব্যাপার। একজন অর্থবান লোকেরও দারিদ্র ব্যাধি থাকতে পারে, আবার একজন অর্থহীন লোকের দারিদ্র ব্যাধি নাও থাকতে পারে। কথাই বলে, দারিদ্র দোষ গুণ রাশি নাশি। এ দারিদ্র হলো চারিত্রিক দারিদ্র। চারিত্রিক দারিদ্র থাকলে কোনো গুণ কাজে আসে না। অনেক গুণ নিয়ে তাকে অপমানবের মতো চলতে হয়। সৎ ও স্বাধীন অর্জনপটুতা দেখে বোঝা যায় কার চারিত্রিক সম্পদ কতখানি। একজন ভাবার যতই দৃঢ় হোক, করার যদি ঢিলে হয়, সে কখনো জীবনে উন্নতি করতে পারে না। আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ড, পৃষ্ঠা 108। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু।